গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, আর ঠাকুমা এখানে ঠাকুরের থালা বাসন ধুচ্ছিল। আর দেখো আমিও ঘরে চলে এসেছি এখন ঘরের বাসি কাজকর্মগুলো সারতে। তো প্রথমেই আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ব্যালকনিটাও এখন ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দেওয়ার পরে তারপর আমি যাব উঠোন ঝাড় দিতে। ওইদিকে মাও ঘুম থেকে উঠে গেছে, মা ওইদিকে মার কাজকর্ম শুরু করে দিয়েছে। আর আমিও ঋদ্ধিসোনা ঘুম থেকে ওঠার আগে যতটা সম্ভব পারি ততটা আমি কাজ করে নেব। আর আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বাবা মা কেউই বাড়ি থাকবে না, ঋদ্ধিসোনাকে নিয়ে আমার বাড়ি থাকতে হবে। তো এই কারণেই সমস্ত কিছু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ঋদ্ধিসোনা ঘুম থেকে উঠে গেলে আর আমি কিছুই করতে পারবো না। তো দেখো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি নোংরাগুলো তুলে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো বাইরের সিঁড়িটা এখন ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখন উঠোনটা ঝাড় দেবো। আর ঠাকুমাও এদিকে এখন পুজো দেবে, তার ঠাকুরের থালা বাসন ধুচ্ছে। দেখো আমি উঠোনটাও ঝাড় দিচ্ছি। আর আমাদের উঠোনে জানো তো প্রচণ্ড পরিমাণে মাটি ওঠে। কালকে কিন্তু গোবর দিয়েছে, তাও আজকে দেখো তাও অনেকটাই মাটি উঠে যাচ্ছে। আমি তাও পা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যাতে কম মাটি ওঠে। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে বাইরে না কুয়াশা ভর্তি, আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি চলে আসবো, এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই কালকে ভেজা জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, এখন নিয়ে যাব ছাদে মেলতে। আর এখানে রয়েছে ঋদ্ধিসোনার 3টে জামা, আমার একটা সোয়েটার আর তোমাদের দাদা ভাইয়ের একটা সোয়েটার। আর এখানে দেখো আমি তার সঙ্গে ব্রাশ নিয়ে নিয়েছি, কলগেট নিয়ে নিয়েছি, যে একবারে আমার ব্রাশও করা হয়ে যাবে আর আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছাদে চলে আসার পরে আমি এখন দড়িটা একটু ঝেড়ে নেব, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে দড়ির উপর। এবার যদি আমি এই আধা শুকনো জামা কাপড়গুলো নাড়ি তো সেগুলো ভিজে যাবে, ওই কারণে আমি দড়িটা একটু ঝেড়ে নিলাম। আর ঋদ্ধিসোনার একটা জামা মেলতে গিয়ে আমি কতবার হাত থেকে আমার পড়ে গেল। আর এদিকে দেখো আমার জামা নাড়াও হয়ে গেছে। আর এদিকে দেখছি যে মাও ছাদে এসছে, আর মা ছাদে এসছে মার বাসি শাড়ি সকালবেলা ধুয়ে দিয়েছে পাল্টে, তো সেটাই মা নাড়তে এসেছিলো। তো দেখো আমি এখন নিচে চলে এসেছি, আর আমি এখন নিচে এসে জামা কাপড় নিয়ে নিয়েছি। জামা কাপড় নিয়ে এগুলো ধুয়ে তারপর আমি একবারে স্নান করে বেরিয়ে যাব, স্নান করে বেরিয়ে যাব। নাহলে জানো তো আমি যখন এই জামা কাপড় ধুতে যাই আমি পুরো ভিজে যাই, আর আমি যদি তখন না স্নান করি আমার ঠান্ডা লেগে যায়। ওই কারণে তাড়াতাড়ি করে আমি স্নানটা করে এখন চলে এসেছি ছাদে এই ধোয়া জামা কাপড়গুলো নাড়তে। আর দেখো তো এখন বাইরে হালকা হালকা প্রায় রোদও উঠে গেছে। আর এদিকে এখন আমি এক একটা জামা কাপড় ভালো করে নিগড়ে তারপরে মেলে দিচ্ছি। আর ভালোই হয়েছে, একদিকে সকাল সকাল জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, জলটাও ঝরে যাবে আর শুকিয়েও যাবে রোদ উঠলে পরে তাড়াতাড়ি। আর এদিকে আমার ঋদ্ধিসোনার কান্নার আওয়াজ পাচ্ছি, হয়তো ঋদ্ধিসোনা ঘুম থেকে উঠে গেছে। এখন নিচে যাব, ঋদ্ধিসোনাকে খাওয়াবো, তারপরে ঋদ্ধিসোনাকে স্নান করিয়ে আবার প্রায় 12টার দিকে আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে ঋদ্ধিসোনা ঘুমালে একটু গ্যাস দিতে হবে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখি যে সত্যি সত্যি ঋদ্ধিসোনা ঘুম থেকে উঠে গেছে। তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছি, ঋদ্ধিসোনাকে খাইয়ে স্নান করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঋদ্ধিসোনা এখন ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ওর গ্যাস দেওয়ার মেশিনটা দিয়েও এখন খেলা করছে। আর ও এদিকে ওই মেশিনটা দিয়ে খেলা করছে, আর আমি এদিকে ওঠে কম্বলগুলো এক এক করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু ও ঘুমিয়েছিল সব কিছুই ছড়ানো ছিটানো রয়েছে। আর এইদিকে দেখো ও খেলা করছে ওর মতো। আর এদিকে আমি গ্যাসের মেশিনটাও এখন সুন্দর করে ঠিক করে ভরে রাখবো বাক্সে, নাহলে ঋদ্ধিসোনা নষ্ট করে দেবে। দেখো আর আমি এদিকে
ঋদ্ধিসোনা না একটা ছোট ঢাকনা হারিয়ে ফেলেছিল গ্যাসের, তো আমি সেটা খুঁজে পেয়েছি, আমি ওটা আবার লাগিয়ে দিলাম, নাহলে ওটা হারিয়ে গেলে আবার পরে সমস্যা। আমি দেখো গ্যাসের মেশিনটা কেন বাক্সে ঢুকে দিলাম, তাই ঋদ্ধিসোনা খেলা করছিল, মানে খুবই কান্না করছিল। তো আমি আবার ওকে গ্যাসের মেশিনটা হাতে ধরিয়ে দিয়ে নিচে চলে এসেছি যাতে ও কান্না না করে, তাও কিন্তু খুব বিরক্ত করছিল। আর আমি এখন ওর মশারিটা রেখে দিয়ে এসে নীল কাটার দিয়ে ওর এখন নখ কেটে দিচ্ছে। ওর হাতের নখ না প্রচণ্ড বড় হয়েছে, সবাইকে শুধু খামচি দেয়। আর এদিকে দেখো আমি এক এক করে ওর সাথে খুব কথা বলতে বলতে সমস্ত নখ কেটে দিচ্ছি। ছোট মানুষ তো, বেশি ধৈর্য নেই, তাও দেখো বিরক্ত করছিল। ওর সাথে অনেক কথা বলার পরে তারপরে আস্তে আস্তে আমাকে কাটতে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার মাথার চুল নিয়ে খেলা করছিল। খেলা করতে করতে আমার কপালে হঠাৎ করে একটা হামি দিল। ও জানো তো সাধারণত কখনো হামি দেয় না, দূর থেকেই দেয়। আজকে কি মনে হলো আমার কপালে একটা হামি দিল, তাই আমিও একটা হামি দিলাম। আর আজকে আমার এখন মনটা খুবই ভালো হয়ে গেল। আর দেখো আমার নখ কাটা হয়ে গেছে, আমি ঋদ্ধিসোনাকে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ঋদ্ধিসোনার খাবার বানাতে। আর এইদিকে তো ঋদ্ধিসোনা কোলে, আমার কোলে থাকবেই না, খুবই দুষ্টুমি করছে। লাস্টে না পেরে ওকে আমি একটা দিয়ে দেবো চা পাতার কৌটো। আর চা পাতাটা ধরতে গেছি, দেখি চা পাতার কৌটোটা মুটকিটা খোলা, তা আমি আবার ওটা আটকে তারপরে ওর হাতে দিলাম, না হলে ছোট মানুষ কখন ফেলে দেবে চা পাতার কৌটোটা। আর ও ওটা নিয়ে খেলা করছিল। তো ততক্ষণে দেখো আমার রান্না প্রায়ই হয়ে এসছে, আমি এখন একটু পরে খাবারটা নামিয়ে দেবো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি খাবারটা এখন নামিয়ে দেবো। আর নামানোর সময় খুবই সাবধানে নামাচ্ছি, না হলে ঋদ্ধিসোনা হাত দিয়ে দিলে সমস্যা, ছোট মানুষ আর পুরো গরম খাবার। আমি এখন ঘরে চলে এসেছি, খাবারটা রেখে দিয়েছি আর ঋদ্ধিসোনাকে একটু দূরেই বসিয়েছি যাতে ও গরম খাবারে হাত না দেয়। আর এদিকে ঋদ্ধিসোনা যেহেতু খেলায় যাতে ব্যস্ত থাকে, সেই কারণে ঋদ্ধিসোনার কাছে আমি কিছু খেলনা দিয়ে দিলাম, ও যাতে ওর খাবারের দিকে না যায়। আর এদিকে দেখো ওকে খেলনা দেওয়ার পরে আমি এখন ওর জলের বোতল নিয়ে চলে এসেছি ওর কাছে বসেই জল ঢালবো, কারণ কখনো খাবারের মধ্যে গরম হাত দিয়ে দেয়, আমার প্রচণ্ড ভয় লাগে। কারণ ও আরও ছোট থাকতে 2বার ওরকম খাবারের মধ্যে গরম খাবারের মধ্যে হাত দিয়ে দিয়েছে, আর ওর হাত পুড়ে গেছিলো 2টো আঙ্গুলই। তো তাই আমার প্রচণ্ড ভয় লাগে। আমি ওই কারণে ওর কাছে এসে গরম জলটা ভরে নিলাম বোতলে, আর একটু দূরেই রেখেছি, কারণ গরম জলটা ভরে জলের বোতলটা একটু দূরে রেখেছি, কারণ ওর হাতে ঢাকনা রয়েছে আর আমি বোতলটা আটকাইনি, যদি পড়ে যায় তো সমস্ত জলও পড়ে যাবে আর ওর পায়ে গরম ছ্যাঁত লাগবে তাই। আর এদিকে দেখো ওর গলায় একটা কাপড় বেঁধে দিলাম, কারণ ওকে আমি এখন খাওয়াবো। আর এদিকে ওর নাকটাও মুছিয়ে দিলাম, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমাদের তো বলেইছি। আর আমার দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর পিসি নিয়ে এসছে বাদাম শেক, কী বানিয়েছিল তাই। তো আমি ওটা এখন খেয়ে নিচ্ছি, ঋদ্ধিসোনাকেও একটু সাধলাম, কিন্তু ঋদ্ধিসোনা খাবে না, তা আমি খাচ্ছি আর ওদের সাথে কথা বলছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা